বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমাদের তাফসীর হবে সূরাতুল মুমতাহিনার আয়াত নম্বর 6 থেকে। এই আয়াতের আরও একটি আয়াত পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করেছিলেন, এই বিষয়টি উল্লেখিত হয়েছে। এই ক্ষেত্রে মুমিনদেরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তওবার আয়াত নম্বর 113 আর 114-তে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন যে, দেখো, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীর জন্য এটা উচিত নয়, আর যারা মুমিন নবীর সাথী সঙ্গী তাদের জন্যও জায়েজ নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোনো মুশরিক বহুত্ববাদীর জন্য, অস্বীকারী কাফেরের জন্য, কপট মুনাফিকের জন্য ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এ কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে এরা জাহান্নামের অধিবাসী, অর্থাৎ বিনা ইমান ইসলামে যদি মারা যায়, মৃত্যুর পরে তাদের জন্য মার্জনা কামনা করা যাবে না, তবে বেঁচে থাকাকালীন হিদায়াতের কামনা করা যাবে। আল্লাহ তুমি হিদায়াত করো আমার আব্বাকে। আল্লাহ যে কোনো অমুসলিম সম্পর্কে দোয়া করতে পারেন আপনি, যে আল্লাহ এদেরকে হিদায়াত করে দাও। কিন্তু যখন কুফরির অবস্থায় চলে গেছে, তারপর আল্লাহ নিষেধ করেছেন কঠোরভাবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপের জন্য মার্জনা কামনা করেছিলেন, এর জবাব আল্লাহ বলছেন, আমা কান ইস্তিগফার ইব্রাহিমা ইল্লা আম্মা ওয়াদাতিন ওয়াদাহা ইয়া। আব্বার সাথে যেহেতু ওয়াদা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই ওয়াদা পূরণের উদ্দেশ্যেই তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন। আল্লাহ, আমার বাপ তো হেদায়েত হল না, আল্লাহ তুমি তাকে মাফ করো। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হলো যে আল্লাহর শত্রু, এ কখনো ঈমান নিয়ে আসবে না, তোমার প্রতি বিশ্বাস করবে না, আমার দিন বিশ্বাস করবে না। তাবাররা আমিনহ, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলে, যে সম্পর্ক ছেদের কথা এ আয়াতে শুনলেন। আসি আমরা আমাদের এই আয়াতের দিকে, আয়াত নম্বর 6। তাতে আল্লাহ পাক ইরশাদ করেছে, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, এদের মধ্যে হে শেষ উম্মতের লোকেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মানব জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আবার ওই কথাটিকে এর আগে আল্লাহ পাক এর বর্ণনা করেছেন, আবার বর্ণনা করেছেন তাগিদের জন্য। একটি কথা যদি একাধিকবার বলা হয়, উদ্দেশ্য হয় কথাটিকে বলিষ্ঠ করা। কিন্তু এই উত্তম আদর্শ কারা গ্রহণ করবে? লেমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, বিশেষ করে ওই লোকেরা যারা আল্লাহর সাক্ষাতে আশাবাদী, আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে বিশ্বাসী, পরকালের আশাবাদী, যে পরকালে পাবো, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেবেন, আর অসৎদেরকে আল্লাহ পাক তাদের শাস্তি দেবেন। এটা যারা বিশ্বাস করে, আল্লাহ পাকের প্রতি যাদের ঈমান রয়েছে, তাদের জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তম আদর্শ হতে পারে এবং তার অনুসারীরা। ওমাইয়া তাওয়াল্লা, আর যারা ফিরে যাবে, ফাইনাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, তারা জেনে রাখুক যে ফিরে গেলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন অভাবমুক্ত, প্রশংসিত। আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন, আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। দেখো, আল্লাহ পাক আল্লাহর শত্রুদের সাথে, তোমাদের শত্রুদের সাথে শত্রুতা রাখতে বলছেন, কিন্তু এই শত্রুরা হতে পারে যে অচিরেই তারা তোমাদের বন্ধুতে পরিণত হবে। সেটা কিভাবে? যখনই আল্লাহকে ভালোবাসবে, যখনই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, যখন পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, মুমিন হলেই তোমাদের বন্ধু হয়ে যাবে। যেমন ওই সব লোকেরা যারা বদর ওহদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল, মক্কার কাফের মুশরিকদের মধ্য থেকে খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরা ওহদে নেতৃত্ব দিয়েছে কাফেরদের পক্ষ থেকে। কিন্তু এরাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আল্লাহ পাক বলছেন যে আসাল্লাহ, হতে পারে যে আল্লাহ পাক আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম, করে দেবেন তোমাদের মাঝে আর ওই সব লোকদের মাঝে যাদের সাথে তোমরা শত্রুতা রেখেছো। কি করে দেবেন? মিনহুম মাওয়াদ্দাহ, বন্ধুত্ব স্থাপন। আল্লাহ পাক বন্ধুত্ব তৈরি করে দেবেন, ঈমানের দিকে ফিরিয়ে দেবেন, ওই শত্রুদেরকে তোমাদের বন্ধুতে পরিণত হবে। এই রকমই যারা জুলম অত্যাচারে ধৈর্য ধারণ করে আর প্রতিশোধ নেয় না, যেই জালেমগুলি আপনার ওপর জুলম অত্যাচার করছিল, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম, আল্লাহ বলছেন যে ইদফা বিল্লাতি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর করা। পানি দিয়ে পেশাব পায়খানা সাফ করতে হবে, পেশাব দিয়ে পেশাব সাফ করলে তার কাজ হবে না। তো ভালো দিয়ে আল্লাহ মন্দকে দূর করতে বলছেন। ভালো ব্যবহার পেশ করো যদি খারাপ কেউ আচরণ করে, বাপ মা আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করছে, ছেলে মেয়ে খারাপ ব্যবহার করছে, আপনি ভালো করেন, তাহলে হবে কি?
আল্লাহ পাক এই শত্রুতাকে, এই দূরত্বকে দূর করে দিয়ে বন্ধুত্ব স্থাপন করে দেবেন। ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়বে। আল্লাহ কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ গাফুরুর রাহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মার্জনাকারী, দয়াবান। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে বিশেষ একটি বিষয় এই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে আচরণের ক্ষেত্রে দিক নির্দেশনা দিচ্ছেন যে দেখো, যেই সব কাফের মুশরিকেরা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কিন্তু তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বেরো করেন না, তাড়ায়ও না। আর আগের আয়াতে আরেকটি কথা উল্লেখ করেছেন, সেটাও তৃতীয় শর্ত, সেটা হচ্ছে যে তোমাদের বিরুদ্ধে, মুমিন মুসলিমের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেন। হয়তো নিজেরা তারা সরাসরি প্রত্যক্ষভাবে অপরাধে জড়িত নাই, তোমাদের ঘর বাড়ি থেকে জমি জায়গা থেকেও তাড়াই না, তোমাদের বিরুদ্ধে মারামারিও করতে চাই না, কিন্তু অন্যদেরকে সাহায্য করছে, অস্ত্র দিচ্ছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে যে তোমরা মারো, আমরা বাড়িতে বসে আছি, তোমরা এই কাজ করো। এইরকম যদি হয় তাহলে চলবে না। হ্যাঁ, যদি এইরকম হয় যে মুমিন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরে না, তাদের বাড়ি থেকে বেরো করে না, দেশ থেকে বেরো করে না, আর তাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করে না, এই তিনটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাদের সাথে সদ্ব্যবহার করতে বলছেন আর ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন। তাহলে যে কোনো অমুসলিমের সাথে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, যারা সাধারণভাবে আমাদের সাথে জীবনযাপন করতে চায়, চলাফেরা করতে চায়, একই সমাজে বাস করতে চায়, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। বীর মানে ভালো আচরণ করো, যে কোনো ভালো ব্যবহার আপনি তার সাথে করবেন। ওয়াতুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ইনসাফ করবে, ন্যায় নীতি অবলম্বন করবে। আল্লাহ পাকের ইরশাদ করেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করছেন না ওই সব কাফেরদের সম্পর্কে যে লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের ক্ষেত্রে লড়াই করে না, ধর্মের জন্য লড়াই করে। কারোর সাথে সাংসারিক টাকা পয়সা নিয়ে ঝগড়া, সেটা আলাদা ব্যাপার, দুনিয়ার স্বার্থে ঝগড়া, নেতৃত্বের লড়াই, সেটা আলাদা কথা, কিন্তু ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি ঘর থেকে তোমাদেরকে বের করে না। আনতাবাররুহুম, আল্লাহ নিষেধ করেন না যে তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে এই ক্ষেত্রে, অর্থাৎ তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন, হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করছেন ওই লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে, যেই লোকগুলি কি করে, কাতালুকুম ফিদ-দীন, ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে বাড়িঘর, জমি জায়গা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে। ওয়া জাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে বের করে দেওয়ার জন্য অন্যের সাহায্যও করছে। আনতাওয়াল্লাহুম, আল্লাহ নিষেধ করেছেন যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন, অর্থাৎ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ নিষেধ করেছেন, খবরদার তাদের সাথে বন্ধুত্ব রাখবে না। ওমাইয়াতাওয়াল্লাহুম, এর পরেও যদি ওদের সাথে বন্ধুত্ব রাখে কেউ, তাহলে তারা কি হবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম বললে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফাইন্নাহু মিনহুম, তাদের দলে শামিল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা জাআকুল মুমিনাতু মুহাজিরাত, তোমাদের কাছে যখন মুমিন নারীরা হিজরত করে আসবে, ফামতাহিনুহুন্না, আল্লাহ বলছেন তাদের পরীক্ষা নিয়ে নাও। পরীক্ষার পদ্ধতি বললাম একটু আগে, যে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কি উদ্দেশ্যে এসছো, বল আল্লাহর কসম করে। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসে হিজরত করে এসেছি, আমি ইসলাম কবুল করবো। আল্লাহ আলম বে ইমানহীন, আল্লাহ পাক তাদের ইমান সম্পর্কে ভালো জানেন। আল্লাহ তো জানেন, কিন্তু তোমরা যেহেতু গায়েব জানো না, সেজন্য তোমরা তাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো। ফাইন আলেম তো হন না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তাদেরকে যদি জেনে নাও যে তারা ইমান নিয়ে এসছে, মুমিনা তারা, ফালা তারজিউহুন, তাদেরকে ফিরিয়ে দিও না, ইলাল কুফার, কাফেরদের উদ্দেশ্যে, কাফের স্বামীর কাছে ফিরিয়ে দিও না। কেন? লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন, কারণ এই মুমিন নারীরা কাফের পুরুষদের জন্য হালাল নয়, হারাম। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন, আর কাফের পুরুষরাও মুমিন নারীদের জন্য হালাল নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা হচ্ছে মুমিন মুসলিম নারীদের ক্ষেত্রে যে কোনো কাফের সাথে বিবাহ জায়েজ নয়, সে মুশরিক, পত্তলিক হোক, বুদ্ধিস্ট হোক, আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টান হোক, কারো সাথে জায়েজ নয়। এটা মুসলিম রমণীর ক্ষেত্রে, কারণ মহিলারা দুর্বল,
আর নেতৃত্ব পুরুষের হাতে। যদি কোনো মুসলিম মহিলা কোনো অমুসলিমকে বিবাহ করে ফেলে, তাহলে নেতৃত্ব আল্লাহর শত্রুর কাছে। তখন নামাজে বাধা দেবে, রোজা রাখাই দিনে বাধা দেবে, তার প্রয়োজন মনে করবে, দিন ইসলাম পালন করতে বাধা দিবে, হেজাব পর্দায় বাধা দিবে, এবং ছেলে মেয়ে বাপের সাথে সম্পৃক্ত হয়, ছেলে মেয়ে এগুলো, তাহলে সে কাফের হয়ে যাবে, যেহেতু বাপ কাফের। এই বিভিন্ন হেকমতের কারণে কোনো মুসলিম মহিলার কোনো কাফের সাথে বিবাহ জায়েজ না। পক্ষান্তরের বিপরীত, যদি কোনো মুসলিম আহলি কিতাব মহিলা, ইহুদি মহিলা অথবা খ্রিস্টান মহিলাকে বিবাহ করে, তো জায়েজ রয়েছে, যদিও মমিন মুসলিমা রমণী বিয়ে করা বেশি উত্তম। পক্ষান্তরে যারা শিরকে লিপ্ত রয়েছে, মুশরিকা, তাদেরকে বিয়ে করা যায় না। মুশরিকা মহিলাকে কোনো মুসলিম পুরুষের জন্য বিবাহ করা যায় না। শুধু আহলি কিতাবের ক্ষেত্রে আল্লাহ পাকের এই বিধান রয়েছে। আল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক পঞ্চম পারা একটি আয়াতে ইরশাদ করেছেন। আর ওই সব সতীসাধ্যী রমণীরা যারা ওই জাতির অন্তর্ভুক্ত, যাদেরকে বিগত যুগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ তাওরাত ইনজিলের যারা অনুসরণের দাবিদার, ওই সব মহিলাদেরকে মুমিনরা ইচ্ছা করলে বিয়ে করতে পারবে। কিন্তু সতীসাধ্যী বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তাদেরকে মুমিনা যদি জেনে নাও তো কাফেরদের হাতে ফিরিয়ে দেবে না, কারণ তারা কাফের জন্য হালাল নয়, আর কোনো কাফের কোনো মুসলিম রমণীর জন্য হালাল নয়। ওয়া আতুহুম মা আনফাকু, এবং তাদেরকে দিয়ে দাও যা তারা ব্যয় করেছে। এখন হিজরত করে চলে এসছে তোমাদের কাছে ইসলাম গ্রহণ করে, আর ওর স্বামী মাহার দিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, যদি ক্ষতিপূরণ চায় তাহলে মুসলিম সরকার ক্ষতিপূরণ দিয়ে দাও, বা ওই মহিলা পারলে ক্ষতিপূরণ দিয়ে দিবে, কিন্তু ফিরে যাবে না। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, আর তোমাদের কোনো গুনাহ নেই যে তোমরা তাদেরকে বিয়ে করবে যদি তাদের মাহার দিয়ে দাও। হে মুসলিম পুরুষরা, তোমরা ওই মহিলারা যারা নতুন ঈমান নিয়ে এসছে আর চলে এসছে তাদের কাছ থেকে, তাদেরকে বিয়ে করতে পারবে। সেখানে মুসলিম শাসক, তার যদি অভিভাবক না থাকে মুসলিম শাসক, কোনো কাফের যেহেতু অভিভাবক হতে পারে না মুসলিম নারীর, সে যেন মুসলিম শাসক অভিভাবক হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসসুলতান ওয়ালিয়্যু মাল্লা ওয়ালিয়াল্লাহ। মোহর দিয়ে বিয়ে করতে হবে ইদ্যত পার হওয়ার পরে, আর ইদ্যত হচ্ছে কমপক্ষে একটা মাসিক পার করতে হবে, যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় যে আগের স্বামী থেকে পেটে কোনো সন্তান নেই। ওয়ালা তুমসিকু বিয়াসামিল কাফির, আর তোমাদের স্ত্রীরা যদি কুফরি অবস্থায় থাকে তাহলে কুফরির বন্ধনের সাথে তাদেরকে বেঁধে রাখিও না। কোনো কাফির অমুসলিম মহিলাকে তোমরা নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে রাখিও না। ওয়াস আলু মা আনফাকতুম, তোমরা যা ব্যয় করেছো বিবাহ শাদীতে তা চেয়ে নাও তাদের কাছ থেকে, যে চলে যাবে যখন ইসলাম কবুল করবে না তো আমার ক্ষতিপূরণ দিয়ে দাও। ওয়ালি আস আলু মা আনফাকু, আর তারা যে ব্যয় করেছে তা তারা চেয়ে নেওয়া মুসলিমরা। যালিকুম হুকমুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা, সিদ্ধান্ত। ইয়াহকু বাইনাকুম, আল্লাহ পাক তোমাদের মাঝে এই ফয়সালা করছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি মহাবিজ্ঞানী। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আমরা তাফসীর করেছিলাম সূরা মুমতাহিনার, সূরাতুল মুমতাহিনার আয়াত নম্বর 11তে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইন ফাতাকুম শাইয়ুম মিন আজওয়াজিকুম ইলাল কুফফারি ফাআকাবতুম ফাআতুল লাযিনা যাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। এই আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে রয়েছে। যে আগের আয়াতে বলা হয়েছে যে কোনো মুসলিমের স্ত্রী যদি কাফেরদের সাথে গিয়ে মিলিত হয়ে যায়, অর্থাৎ যে ইসলাম কবুল নাই করে, নতুন নতুন হয়তো সে মুসলিম হয়েছে, এটা এই ক্ষেত্রে বলা যাবে যে একজন মুসলিম নতুন মুসলমান হলো, কোনো পুরুষ কিন্তু তার স্ত্রী আর ইসলাম কবুল করলো না, তাহলে পৃথক হয়ে যাবে। সেই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ কি হবে? অথবা কোনো মহিলা হয়তো মুরতাদ হয়ে গেল, তার স্বামী মুমিন মুসলিম হয়ে আছে আর সে মুরতাদ হয়ে গেল আর হাতছাড়া হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান কি? আর এইরকম ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত পরে অনেক ঘটেছে। পুরুষ হয়তো হিজরত করে চলে এসছে, কিন্তু স্ত্রী বলছে না আমার বাপ মা ছেড়ে যাব না, বা আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। তো এই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান এই আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইন ফাতাকুম শাইয়ুম মিন আজওয়াজিকুম ইলাল কুফফার, হে মুমিন মুসলিমরা, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কোনো কেউ যদি তোমাদের হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, ফাতাকুম মানে হাতছাড়া হয়ে যাও, হাতছাড়া হয়ে তারা চলে গেছে কাফেরদের কাছে, যে কোনোভাবে হোক না কেন, ফাআকাবতুম, আর তারপরে তোমরা তাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ পেয়ে গেলে, অর্থাৎ যেই কাফেরদের কাছে চলে গেছে তাদের বিরুদ্ধে জেহাদের সুযোগ পেয়ে গেলে। এখানে একাব মানে
জেহাদের সুযোগ, এইরকম সুযোগ সুবিধা চলে আসলো যে জেহাদের সুযোগ পেলে, তারপরে তাদের কাছ থেকে গনিমতের ধন সম্পদ হাসিল। ফাতুল্লাযিনা যাহাবাত আজওয়াজুহুম মিসলামা আনফাকু, আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে আর এই সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর প্রত্যেক খলিফাকে আর প্রত্যেক মুসলিম শাসককে। সুতরাং তোমরা কি করো, দিয়ে দাও। ফাতুল্লাযিনা যাহাবাত আজওয়াজুহুম, ওই সব লোকদেরকে দিয়ে দাও যেই সব লোকদের স্ত্রীরা চলে গেছে হাতছাড়া হয়ে। কি দিয়ে দাও, ওই ক্ষতিপূরণটা দিয়ে, মিসলামা আনফাকু, যতটা তারা ব্যয় করেছে বিবাহ শাদীতে, মোহর অথবা অন্যান্য খরচ, অতটা বা অনুরূপ অনুরূপ তাদেরকে দিয়ে দাও। এটা যদি গনিমতের ধন সম্পদের সুযোগ আসে তাহলে দেবে। তাফসীরকাররা বলছেন যে যদি তাও না থাকে তাহলে মুসলিম সরকার বাইতুল মাল থেকে দেবে। যদি ইসলামিক সরকার হয় তাহলে বাইতুল মাল হবে, আর যদি বাইতুল মালও না থাকে, যেমন আজকালকার মুসলিম দেশগুলির অবস্থা অধিকাংশই, তাহলে সেই ক্ষেত্রে মুসলিম সরকারের তার ফান্ড আছে, সেই ফান্ড থেকে ক্ষতিপূরণ দেবে মুসলিম জনগণকে, যে যেহেতু এইসব লোকদের স্ত্রীরা চলে গেছে হাতছাড়া হয়ে, সুতরাং এরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ দেবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে মুমিন নারীরা যখন ঈমান ইসলাম কবুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে আসবে, তখন তাদের থেকে বায়আত নেবে। বায়আত মানে শপথ নেওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ নিতেন মহিলাদের থেকে যারা ইসলাম গ্রহণ করত, মুখে মুখে মৌখিক বায়াত নিতেন। কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত অন্য কোনো মহিলার, অপর মহিলার হাত স্পর্শ করেনি। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে শপথ করে বলছেন, ওয়াল্লাহি মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু। আল্লাহ শপথ করে বলছি যে আমি জানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত কোনো মহিলার হাতকে স্পর্শ করেনি। সুতরাং আজকাল যে ফ্যাশন হয়েছে যে পুরুষ মহিলার সাথে হ্যান্ডশেক করবে, হাতে হাত মেলাবে, এটা হারাম, জায়েজ নয়। আল্লাহ পাক এখানে বায়াত নিতে বলেছেন, মৌখিক বায়াত। বায়াত নাও মানে শপথ করানো। আর যে বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিশেষ করে এগুলি মৌলিক বিষয়, এই বিষয়গুলি বলবে। আর তার সাথে সাথে যদি দেখা যায় সেই সমাজে আরও এই ধরনের অন্যায় অপরাধগুলি ছিল যেগুলি বিগত যুগে করত, এখন সেগুলি ছাড়বে কিনা সেই জন্য তার প্রতিশ্রুতিও নেবে, তার জন্য শপথ নেবে। যেই সমাজে যেই ধরনের অপরাধ রয়েছে, আল্লাহ পাকের ইরশাদ করছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া আইয়ুহান নবী বা ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করেছেন। কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেননি। এতে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন। এত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও আল্লাহ পাকের ইবাদতে তার কোনো হক নেই, যে ইবাদতের কোনো অংশ নবীকে সেজদা করে দিবে, নবীর কবরকে সেজদা করে নবীর কাছে চাইবে যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, না, ইবাদত আল্লাহর জন্য। তারপর আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পক্ষান্তরে কোরআনে কারিমে সমস্ত নবীদের ক্ষেত্রে নাম ধরে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, এইভাবে আল্লাহ পাক ডেকেছেন। হে ঈসা, নাম ধরে ডেকেছেন। তো আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক বলছেন, হে নবী, যখন তোমার কাছে মুমিন মহিলারা আসবে ইউবাইয়ুনাকা, বায়াত নেওয়ার জন্য বা বায়াত করার জন্য, এই বিষয়গুলির ওপর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না, ওয়ালা ইয়াসরিকনা, আর চুরিও করবে না, ওয়ালা ইয়াজনিনা, আর ব্যভিচারও করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আর তাদের ছেলে মেয়েদেরকে খুন করবে না, হত্যা করবে না। হত্যা করবে না এতে দুটোই শামিল, ভূমিষ্ঠ হওয়ার পরেও হত্যা করবে না, আর পেটেও হত্যা করবে না, অ্যাবর্শনও করবে না, যেমন আজকাল শুরু হয়েছে। আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ পাক হিদায়াত করে মানব জাতিকে। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, আর এমন কোনো মিথ্যা অপবাদ নিয়ে আসবে না যা সে রচনা করে বা তারা রচনা করে নেবে নিজের সামনে, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, নিজের সামনে, হাতের এবং পায়ের সামনে, অর্থাৎ নিজের সামনে, অর্থাৎ
জেনে শুনে জানে যে এটা আমার ছেলে না, তারপরেও স্বামী হয়তো দূরে দীর্ঘদিনের সফরে ছিল, একটা ছেলেকে বা মেয়েকে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসে বলছে যে এই যে তুমি আমার সাথে মেলামেশা করেছো, এটা তোমার সন্তান। এটা আল্লাহ নিষেধ করেছেন। কারণ এইভাবে যেই ছেলে বাপের ভাগ পায় না, সে তার ভাগ বসে যাবে ধন সম্পদে। আল্লাহ পাক কঠোরভাবে এটাও নিষেধ করেছেন, কারণ এইরকম অনেকে হয়তো করতো এই যুগে, যার ফলে যেই যে রোগগুলি যেই সমাজে থাকবে সে সম্পর্কে বায়াতে উল্লেখ করা হবে। ওয়ালা ইয়াসিনা কাফি মারুফ, আর হে নবী মোহাম্মদ তোমার ভালো কাজে কোনো বিরুদ্ধাচরণ করবে না, ফা বায়াহুন নাই, এগুলি যদি মেনে নেয় তাহলে ওই মহিলাদের সাথে তুমি বায়াত নিয়ে নাও। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আর আল্লাহ পাকের কাছে তাদের জন্য মার্জনা কামনা করো। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক বড় মার্জনাকারী দয়াবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন লোকেরা, লা তাতাওয়াল্লাউ কওমান, এমন জাতির সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না। এই সূরা আল্লাহ শুরুও করেছেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ও না। আর শেষ করছেন এই একই কথা দিয়ে, হে মুমিন লোকের, লা তাতাওয়াল্লাউ কওমান, এমন জাতির সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ পাকের ক্রোধ হয়েছে। কাদের ওপর ক্রোধ হয়েছে? কেউ কেউ বলেছেন যে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল, মাগদুব আলাইহিম মানে ইহুদি উদ্দেশ্য, ইহুদিরা, ওদের উপর আল্লাহ পাকের বেশি ক্রোধ রয়েছে, সুতরাং ইহুদিদের সাথে বন্ধুত্ব করিও না। আর কেউ বলেছেন না, এখানে মক্কার মুশরিকদেরকে বোঝানো হয়েছে। আর এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে সবাইকে উদ্দেশ্য করা, যে কোনো কাফের যে আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, অথবা মুশরিক, বহুত্ববাদী, নাস্তিক, সকলের উপর আল্লাহ পাকের বোঝা, সমস্ত পাপিষ্টের উপর আল্লাহ পাকের ক্রোধ রয়েছে। সুতরাং পাপিষ্টকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কাদ ইয়াইসু মিনাল আখিরা, কারণ এরা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে। যাদের উপর আল্লাহ পাকের গজব হয়েছে, ক্রোধ হয়েছে, তারা আখেরাত থেকে নিরাশ হয়ে, আখেরাতে কিছুই নেই, দুনিয়ার ভোগবিলাস শুধু তাদের জন্য। ওরা বুঝেই নিয়েছে যে এটা আমাদের গন্তব্যস্থল, এই জন্য তারা বলে যে এখান থেকে মারা গেলে এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার, এখানে যা কিছু পাওয়ার পেয়ে গেছে, এখানে আর কিছু পাবে না, তারা শুধু শাস্তি পাবে, আযাব পাবে, ভালো কিছু পাবে না। কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কবুর, যেমন কাফেরেরা নিরাশ হয়ে গেছে ওই সব লোকদের থেকে যারা কবরবাসী হয়ে গেছে। অর্থাৎ এইসব লোকেরা যারা এখন পৃথিবীতে আছে, আল্লাহ পরকালে অবিশ্বাসী, আল্লাহ পরকালকে যারা বিশ্বাস করে না, এরা ওই রকমই পরকাল সম্পর্কে নিরাশ, যেমন তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের থেকে নিরাশ যে আমাদের পূর্বপুরুষরা কখন আর ফিরে আসবে না। বা আরেকটি তাফসীর হচ্ছে, যেমন ওই সব লোকেরা নিরাশ হয়ে গেছে, ওই সব কাফেরা নিরাশ হয়ে গেছে যারা কবরে পৌঁছে গেছে। অর্থাৎ কবরে পৌঁছে গিয়ে বুঝতে পেরেছে যে আমাদের ভবিষ্যতে আর কোনোদিন আরাম নেই, আল্লাহ পাকের আযাব ছাড়া আর আমাদের জন্য কিছু নেই। যেমন বুঝতে পেরেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে কাফেররা কুফুর অবস্থায় মারা গিয়ে, ঠিক তেমনি এরাও যারা পৃথিবীতে কুফুর অবস্থায় আছে, আল্লাহ পাকের গজব হয়েছে, এরাও পরকালের কল্যাণ থেকে নিরাশ হয়ে গেছে। সুতরাং তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না। এখানে আমাদের তাফসীর সূরা মুমতাহানা শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।